একটা ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল, ইসলাম বিজয়ের সূচনা হয়েছিল, যেটাকে ইয়ামুল ফুরকান বলা হয়। আজকের এই 17ই রমজান 624 খ্রিস্টাব্দের এই 17ই রমজানে, এই পবিত্র মাহে রমজান মাস আমাদের মাঝে এসেছিল ব্যক্তিকে পরিশুদ্ধ করার জন্য, সমাজকে পরিশুদ্ধ করার জন্য, এমনকি এটা রাষ্ট্রশুদ্ধির মাসও। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পূর্ববর্তী বক্তারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের আপামর জনতা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 56,126 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশটা স্বাধীন করেছিল। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও এদেশের মানুষ তার স্বাধীনতার সুফল কিন্তু পায়নি। কি কথা ঠিক কিনা? বিগত 54 বছরের ইতিহাস দুর্নীতির ইতিহাস, লুটতরাজের ইতিহাস, হত্যার ইতিহাস। কথা ঠিক কিনা? আমরা তো নগদে বিশ্বাসী। বিগত 16 বছর যে স্বৈরাচারী শাসক এই বাংলাদেশটা শাসন করেছিল, আজকে মিডিয়ার মাধ্যমে, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা জানতে পারছি এ দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। 28 লক্ষ কোটি টাকা। এটা তাদের বাপ দাদার, তাদের নিজের পৈতৃক সম্পত্তি না। এদেশের গরিব দুঃখী মেহনতি শ্রমিক, ভ্যান চালক, রিক্সা চালকের টাকা। কি কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বৈষম্যের কারণেই এই 24 জুলাই আগস্টের এই সূত্রপাত। আমরা হয়তো ভেবেছিলাম 5 আগস্টের 36 জুলাইয়ের পরে এদেশে আর কোনো বৈষম্য থাকবে না, এই দেশে কোনো স্বৈরাচারী আচরণ থাকবে না। কিন্তু আমরা কি দেখেছি? দেশের মানুষ কি দেখেছে? এদেশে বিগত 16 বছর যেভাবে চাঁদাবাজি, দখলবাজি, লুটতরাজ, রাহাজানি, হত্যা, ছিনতাই যা কিছু হয়েছিল 5 আগস্টের পরে, সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব, বিগত স্বৈরাচারকে, এদেশের আগামী প্রজন্ম, ছাত্র সমাজ আজকে তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে। আপনারা শক্ত হাতে যদি প্রতিহত যদি না করতে পারেন, এই বিপ্লব কিন্তু আবারও সামনে ঘটবে। এই বিপ্লব সামনে আরো ঘটবে, আবারও ঘটবে। এই নতুন বাংলাদেশে নতুন করে কোনো চাঁদাবাজ, কোনো লুটতরাজ, কোনো বৈষম্য এই বাংলার জমিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন এটা কিন্তু হতে দেবে না। কি কথা ঠিক কিনা? প্রশাসন সহ ডিসিএসপিদেরকে এবং প্রশাসনিক কর্মকর্তাদেরকে বলবো, আমাদের ঝিনাইদহ সদর পৌরসভার সভাপতি সাহেব বলেছেন, আজকে বিভিন্ন আপনার পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদের সরকারের পক্ষ থেকে যে ভিজিপি কার্ড এবং টিসিবির কার্ড বিতরণ করতে গিয়ে দেখা যাচ্ছে আপনার কয়েকটা দল মিলে তারা কিন্তু ভাগ বাটোয়ারা করে নিচ্ছে, ইসলামী আন্দোলনকে মাইনাস করে। সভাপতি সাহেব বলেছেন, আমরা আপনাদের কলার ধরতে পারি না, হয়তো এই জন্য আপনারা আমাদের কথা আপনারা কানে নিচ্ছেন না। ধৈর্যের একটা সীমা আছে। অনুরোধ করব, সামনের দিকে এই বৈষম্য যেন আর কখনো যেন কোনো রকম না হয়, তাহলে আমরা শক্ত হাতে এইগুলো দমন করতে বাধ্য হব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পবিত্র মাহে রমজান মাস এসেছিল আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, সমাজকে পরিশুদ্ধ করার জন্য, রাষ্ট্রকে পরিশুদ্ধ করার জন্য। 71 সালের পরে এদেশের মানুষ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদের শাসন দেখেছে, কিন্তু এদেশের জাতির মৌলিক অধিকার কিন্তু প্রতিষ্ঠিত হয় নাই। যতক্ষণ পর্যন্ত নীতি এবং আদর্শের পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না। এই জন্য ইসলামী আন্দোলনের মুহতারাম প্রতিষ্ঠাতা আমির কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ বলেছিলেন যে ক্ষমতার পালাবদল নাই, কাঙ্ক্ষিত মুক্তির জন্য চাই আদর্শিক পরিবর্তন। আর এই আদর্শিক পরিবর্তনের মাধ্যমেই, কুরআন সুন্নাহর আইন বাস্তবায়নের মাধ্যমেই এদেশের এই বাংলার জমিনে সমস্ত প্রকার বৈষম্য, সমস্ত প্রকার চাঁদাবাজ, লুটতরাজ সব কিছু বন্ধ হবে ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই